প্রত্যেক বছরের কালো টাকা যদি পুঁজি ভবন করেন তাহলে যোগফল তারাই হচ্ছে নির্দিষ্ট অর্থ বছরের বাজার মূল্যে আছে ওই বছরের। তারপরে 2018-19 অর্থ বছরের মার্কিন ডলারের বিনিময় হার এক্সচেঞ্জ রেট অ্যাপ্লাই করলে কি হয় সেটা আছে। আর সর্বশেষ কলামে আছে সব যোগ করলে আসলে কি দাঁড়ায়। আপনি যে ফিগার বলছেন তার থেকে বেশি দাঁড়ায়। আর আমরা কালোটা কোথায় আছে আপনি আমার চাইতে ভালো জানেন এবং সবাই জানে। কালোটা দেশের মধ্যে আছে, সিন্ধুকি আছে, সোনাদানায় আছে, জমি জাতির মধ্যে আছে। এই আপনার বাড়ি কিনেছেন আপনার 5 কোটি টাকা দিয়ে, রেজিস্ট্রেশন করেছেন 50 লক্ষ টাকা দিয়ে, আপনার ট্যাক্স ফাইল পারমিট করে না, 5 কোটি মাইনাস 50 লক্ষ, 4.5 কোটি কই আছে? কোথাও আছে? তো এটা বহু জায়গায় আছে। যেমন আমরা বাড়ির ক্ষেত্রে যদি বলি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এই কেনা বেচা যখন বললেন মনে হচ্ছে দুটো মানুষ, এখানে 46টা বিভিন্ন ধরনের গোষ্ঠী জড়িত, রড সিমেন্ট থেকে শুরু করে বালি টালি সবাই জড়িত। অতএব এইটা জানা আছে। আর অর্থ মন্ত্রণালয় এক সময় বছর 10 আগে একটা স্টাডি করেছিল বাংলাদেশে কালো টাকার পরিমাণ। সেই স্টাডি পাবলিশ হয়নি, আমি তো পাবলিকলি বলছি এটা। সেখানে বলা হয়েছিল কালো টাকার পরিমাণ বছরে যেটা প্রডিউস হয় সেটা জিডিপি 33% থেকে 66% পর্যন্ত হতে পারে। বুঝতে পারছেন? আমাদের এখানে যে হিসাব দাঁড়িয়েছে সেটা দাঁড়াচ্ছে জিডিপি 33%-এর সমপরিমাণ। আপনারা দ্বিতীয় প্রশ্ন আমি উত্তর দিতে চাইনি, কালো টাকা উত্থান নিয়ে কথা বলেছেন। আমাদের ফাইন্যান্সিয়াল আপনারা জানেন এফআইএমসি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, তারা জানে। এবং উদ্ধারের জন্য যেসব সংস্থা জানার কথা সেই সংস্থাগুলো বাংলাদেশে আছে। ডক্টর জামালউদ্দিন এবং স্যার মনে হয় সুশাসন করা বলতে গিয়ে পলিটিক্যাল উইল বলে একটা শব্দ ব্যবহার করেন। সবাই প্রশ্ন করতে পারেন এই পলিটিক্যাল উইল আবার কি জিনিস। এই প্রশ্নের খুব সদুত্তর আমরা মনে হয় অর্থনীতিবিদরা ভালো দিতে পারবো না, তবে সবাই মিলে আলোচনা করলে উত্তরটা আমাদের কাছে আছে। আমরা কালো টাকা উদ্ধার কঠিন জটিল এটা জানি, কিন্তু সহজ এটাও জানি। যে কারণে আমরা গত বছর পর্যন্ত কালো টাকা, পঞ্জীভূত কালো টাকা উদ্ধার প্রস্তাব করতাম কিন্তু 3-4% পর্যন্ত। এইবার প্রস্তাব করছে 1%-এরও কম, 0.98। অর্থ পাচারের উদ্ধারের প্রস্তাব করছি, যা পাচার হয়েছে তার 0.49, 1% না, 0.5%-ও কম। আমরা ভালো প্রশ্ন যেটা হতে পারে, আমরা মনে করি স্যার উত্থাপন করেছেন যে কর জিডিপি অনুপাত, ট্যাক্স জিডিপি, এখানে দুটো অনুপাত আছে কিন্তু, কর জিডিপি আর রাজস্ব জিডিপি এক না। কর জিডিপি অনুপাত আমাদের প্রায় 9%, প্রায় পাকিস্তানের চাইতেও কম স্যার বলেছেন, নেপালে 18%। আমরা যে প্রস্তাব করেছি সেই প্রস্তাবে কর জিডিপি অনুপাত 18-19% হয়, পাকিস্তানের দ্বিগুণ, ভারতেরও দ্বিগুণের কাছাকাছি, ভারতের 11%। আমাদের প্রস্তাব বিবেচনা করবেন কি করবেন না সেটা আরেকটা প্রশ্ন। আরেকটা জিনিস ভুলে যাওয়ার আগে বলি, এটা আপনাদের সবার বাইরে থেকে যে প্রশ্ন করছেন সেখানেও আমরা কিন্তু রাজস্ব আয় 27টা নতুন উৎস দেখিয়েছি। আমাদেরকে চ্যালেঞ্জ করা যায় যে যে নতুন উৎস 27টা দেখাচ্ছেন এগুলো উৎস কিনা। আমরা 27টা আর রিপিট না করি, না বলেছেন বইয়ের মধ্যে আছে। আমি শুধু 5টা আপনাকে বলি। সম্পদ কর, ওয়েলথ ট্যাক্স, বাংলাদেশে সম্পদ কর আইন আছে, সম্পদ কর দেওয়া হয় না। নেক্সট হচ্ছে ট্যাক্স অন এক্সেস প্রফিট, অতিরিক্ত মুনাফার উপর কর। বাজারে যারা সিন্ডিকেট করে বলে আপনারা জানেন, তারা কি মুনাফা নরমাল প্রফিট করে? এক্সেস প্রফিট করে। তো অতিরিক্ত মুনাফার উপর কর। থার্ড হচ্ছে আমরা বলছি কালো টাকা খুব কম, 10,000 কোটি টাকা মনে হয় উদ্ধার করার কথা বলছি, লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে। অর্থ পাচার আমরা কয়েক লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র 5,000 কোটি টাকা মনে হয় বলছি, ঠিক আছে। আর একটা আছে এখানে বিলাসী দ্রব্য বা পণ্যের উপর শুল্ক, আমদানি শুল্কের আওতায় সাংসদদের গাড়ি টাড়ি ইত্যাদি ইত্যাদি, এটা মানে এবার বলবেনও, কারণ ইচ্ছতা সাধন করতে গেলে বলতে হবে। এটা আমরা বহুদিন ধরে বলছি। এখন এই যে 5টা উৎস আমরা বললাম,
এই যে 5টা উৎসব আমরা বললাম, এই 5 উৎসব থেকে আমাদের প্রস্তাব হচ্ছে 3,87,200 কোটি টাকা আহরণ রাজস্ব, যা নাই তার থেকে আহরণ নাই। এইটুকুই যদি আহরণ করতে পারেন তাহলে জিডিপির কত পার্সেন্ট হয় জানেন? 7%। জিডিপির 10% ইতিমধ্যেই করেন, আর এই মাসটা যোগ করলে আরো 7% হয়, তার মানে 17-18%। তার মানে এই এলাকায় সর্বোচ্চ জায়গায় যেতে পারে, পারছেন না কেন? এগেইন পলিটিক্যাল উইল, গভর্নেন্স ইত্যাদি গুলো হচ্ছে উত্তর।